যার ঘরে লক্ষ্মী থাকে তার অন্যের অভাব হয় না, কোনোদিনও হয় না। তাহলে স্বয়ং মা লক্ষ্মী যখন এসছে, পরের ধন নিয়ে কি লাভ? ফিরিয়ে দাও, দরকার নেই, ফিরিয়ে দিল। আর লক্ষ্মী নারায়ণকে বলো, লক্ষ্মী নারায়ণ তোমরা বৈকুণ্ঠে তোমরা যেমন যাচ্ছ, তুমি তো আর এখানে থাকবে না প্রভু। তাহলে বৈকুণ্ঠে তুমি যখন যাচ্ছ, আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না, আমরা যাব বৃন্দাবন ধাম। চল রে আমার মধুর বৃন্দাবন। একটা কথা বলি, লক্ষ্মী নারায়ণ যখন আজকে চলে যাচ্ছে, পুষ্প দুর্বা নিয়ে আর তাম্বুল নিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। এবার এক একটা করে তত্ত্বগুলো বলি। প্রথম তত্ত্বটা বলি দুর্বা, তারপর তাম্বুলে। হ্যাঁ, ও তাম্বুল মানেই পান। রাধে রাধে। তাম্বুল মানে কি? হ্যাঁ, আমরা জানি দুর্বার জন্ম সীতার কেস থেকে না। একজন ছিল অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের। ত্রিদেবকে তপস্যা সন্তুষ্ট করলো। বল দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাদের দেবদেবীর সেবায় যেন লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে অমর হয়ে থাকবে। দুর্বাসুর বলল, প্রভু মর্তের মাটিতে আমি দুর্বা ঘাস রূপে থাকতে পারি, দেবদেবীর সেবায় লাগবো। এখনকার মায়ের দিকে দুর্বা ঘাস দিতে বলে চরপর চরপর করে ছিঁড়ে দেয়, দিতে নেই। দুর্বা ঘাসের ডগে থাকবে 3টে পাতা, ভালো করে লক্ষ্য করো। সববার উপর কাট গিটটা ছিঁড়ে ভগবানের সেবায় দিতে হয়। দুর্বাসুর বলে, প্রভু আমি দেবদেবীর নয়, মানুষেরই যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? মায়েরা ভালো করে জানে কি কাজে লাগে। মা, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টি জিনিস মিশিয়ে খেলে, যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মা গর্ভবতী হয়। শুনতে পেলে? 4টি জিনিস কি কি? আধ কাপ দুর্বা ঘাসের সঙ্গে 4টি জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ, আর আধ কাপ দুর্বা ঘাসের রস। মনে থাকবে? কোন দিন খেতে হবে এটা আর বলা যাবে না। রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গো
মায়েরা, তাম্বুল মানে কি? পান। পানের জন্ম কোথা থেকে? ততটা ভালো করে ধ্যান দেবেন। আর আমরা কলিযুগের মায়েরা পানের সঙ্গে ভগবানকে কি দিই? কি দিই গো? সুপারি। এলাচ, লবঙ্গ, দারচিনি। ভগবান চিবিয়ে খেতে ভালোবাসে তো। এলাচ, লবঙ্গ, দারচিনি কিচ্ছু দিতে নেই। পানের সঙ্গে কি দিতে হয়? কি দিতে হয়? অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে। অধরে তুলিয়া দেব তাম্বুল মানে মা? তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমি তেরি কুলে খেলি কমলে জীবন। রতন বেদীর সবে বসাবো দুজন। কলের কুলে কমলেরি বন রতন বেদীর সনে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। চামর বলিব সবে হেরিব মুখ চন্দন। শ্যামবরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ঢুলিব সবে ফিরব মুখ চন্দ্র। গাঁথিব মালতীর মালা। গাঁথিব মালতীর মালা। গাঁথিব মালতীর মালা। গাঁথিব মালতীর মালা। দেব দোহারে তলে অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তখন মোহিনী রূপ ধারণ করেছিলেন। ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন মা। ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন যখন সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড। একদিকে দেবতারা, একদিকে অসুরা। অসুরা যদি অমৃত পেয়ে যায় অমর হয়ে যাবে। তাই শ্রী বিষ্ণু নারায়ণ মোহিনী রূপ ধারণ করলো। মোহিনী মানে মেয়ে ছেলের রূপ। যখন সুধা পান করছিলেন, শ্রী বিষ্ণু নারায়ণ হাতে করে সুধা পান করছিলেন। পান করার পর এই হাতে যে অমৃত লেগেছিল বক্ষের দুপাশে এবং নিতম্বে, পাছার পাশে হাতগুলি নিলেন, দিয়ে মোহিনীর রূপ ধারণ করলেন। যখন মোহিনী রূপ ধারণ করেন, হাত থেকে একটু সুধা পড়ে যায়। যখনই হাত থেকে সুধা পড়ে যায়, নারায়ণ তখন বুঝতে পারেননি যে আমার হাত থেকে সুধা পড়ে গেছে। নারায়ণ বুঝতে পারেননি। মোহিনী রূপ ধারণ করেছে, অসুরদের মন ভুলিয়ে দিল। যখনই অসুরদের মন ভুলিয়ে দিল, এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারায়ণ
ও নারায়ণ, কি প্রভু, তুমি যে মোহিনী রূপ ধারণ করলে, অসুরের মন ভোলালে, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো যে তোমার হাতের অমৃত একটু পড়ে গেছে? তাহলে এই অমৃতটা কি হবে? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এই অমৃতটা কি হবে? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি যখন সৃষ্টিকর্তা, আমিও বলে রেখে দিলাম এই অমৃত থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে। কি বৃক্ষ? দেখবেন মিষ্টি পানও আছে, আবার ছাতি পানও আছে। ছাঁচি ছাঁচি মিঠাপাতি পান নেই? আছে তো? তাহলে তাম্বুল তো এক রকমের হবে, এ আবার দু রকমের হলো কি করে? তত্ত্বের সঙ্গে তত্ত্ব জড়িয়ে আছে। দেখুন, সুদাটা যে মাটিতে পড়লো, সেই সুদাটা আবার অর্ধেকটা ভাগ হয়ে গেল। অর্ধেকটা নিল কে আর অর্ধেকটা নিল কে? দুটো যে ভাগ হলো, দুটো কোন দিকে, কে কে নিল? একটা সুতা থেকে বৃক্ষের জন্ম হলো, দুটো ভাগ যে হলো, আর একটা সুতাটা কোথায় গেল? পরে তত্ত্বটা শুনবেন। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে দল চলে এসছে, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল। সবাই মিলে শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। ওহো শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে